আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন স্যামসাং ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। স্যামসাং নোট কিভাবে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন তা জানতে ভিডিওটি পুরো দেখুন। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ রনি ফ্রম ইনফোটেক। স্যামসাং নোট স্যামসাংয়ের মোবাইলে একটি বিল্ট ইন অ্যাপস। আপনারা আপনাদের প্রত্যেকের ফোনে এই অ্যাপসটি পাবেন। অ্যাপসটি যদি আপনারা ওপেন করেন এ ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা জাস্ট নেক্সট করে যাবেন, দেন স্টার্ট করবেন। স্টার্ট করলে এ ধরনের সিম্পল ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি সেটিংগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন আপনারা। এখান থেকে সিনক্রোনাইজ উইথ স্যামসাং ক্লাউড এই জিনিসটা অন করে দেবেন। আপনার যদি স্যামসাং অ্যাকাউন্ট থাকে তাহলে সেই স্যামসাং অ্যাকাউন্টের সঙ্গে আপনার এটা সিনক্রোনাইজ হয়ে যাবে স্যামসাং ক্লাউডে। এরপর আপনাকে এখান থেকে আর তেমন কোনো সেটিং করতে হবে না। এখান থেকে আপনি জাস্ট ব্যাক করে আসবেন। ব্যাক করার পরে দেন আমরা ক্লিক করব প্লাস আইকনে। প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে ধরুন ইন্টারফেস আসবে। এখানে ফার্স্টে লিখতে হবে টাইটেল। আপনি টাইটেল লিখতে পারেন, আপনার ডেইলি রুটিন, আপনার অ্যাকাউন্টেবিলিটি, আপনি যে ধরনের সার্চ করতেছেন সেগুলো সব কিছু আপনি এখানে লিখে রাখতে পারবেন। সো আমি যদি ডেইলি রুটিন লিখি, ডেইলি রুটিন লিখে আমরা ডান করে দেবো। আমাদের ফোল্ডার ডান করা হয়ে গেছে। এখন এই ফোল্ডারের মধ্যে আমি আমার ইচ্ছা মতো যা যা প্রয়োজন আমার সেগুলো লিখে রাখতে পারবো। সো আমি যদি এখানে লিখি মেক ইউটিউব ভিডিও, আমি এরকম একটা পয়েন্ট লিখলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো সব কিছু লিখে রাখতে পারবেন এখানে। এখন এই লেখাগুলোকে কিছু কাস্টমাইজ করার সিস্টেম আছে। আপনি একদম নিচে দেখুন একটি হ্যান্ড রাইটিংয়ের সিম্বল আছে। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি হ্যান্ড রাইটিং করতে পারবেন, অথবা আপনার কাছে স্পেন থাকলে স্পেন দিয়ে লিখতে পারবেন। সো এখান থেকে আপনি হ্যান্ড রাইটিংয়ের কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ইরেজ করতে পারবেন চাইলে, অথবা আনডু করতে পারবেন। এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। হ্যান্ডরাইটিংয়ের পরে আমাদের কিছু অপশন আছে, সেটা হচ্ছে এটা একটা বক্স আছে যেটা প্রত্যেকটা লেখার পূর্বে আপনার এরকম বক্স হয়ে যাবে চাইলে। এছাড়া এখানে আরও কিছু অপশন আছে। আপনারা ঠিক এমএস ওয়ার্ডে যে কাজগুলো করেন সেভাবেই এখানে কিছু অপশন দেওয়া আছে। লেখাগুলোর আগে চাইলে আপনি বোল্ড দিতে পারেন, নাম্বারিং করতে পারেন। এছাড়া আপনি লেফট রাইট করে নিতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এছাড়া আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন চাইলে। কালার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো কালার চুজ করে নেবেন। এছাড়া চাইলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে 17 আছে, 18 বা 19, আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি ফন্ট ছোটো বড়ো করে নিতে পারবেন। এই ছিল আপনি কিভাবে লিখবেন সেই অপশনগুলো। এখান থেকে লেখার পরে আপনি জাস্ট এখানে উপরে এই আইকনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা সেভ হয়ে যাবে। আবার যদি আপনি লিখতে চান তাহলে এই আইকনটার উপরে ক্লিক করবেন। এখানে কিছু মজার অপশন আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনি এই আইকনটার উপরে ক্লিক করে ইমেজ ইনপুট করতে পারেন। এখানে আপনি এখানে রাখার জন্য পিডিএফ ফাইল ইনপুট করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন, ভয়েস রেকর্ড করে চাইলে এখানে রাখতে পারবেন, অডিও ফাইল যদি আপনার ফোনে সেভ করা থাকে সেটাকে নিয়ে এসে রাখতে পারবেন। সো এখানে অনেকগুলো অপশন আছে। আপনার প্রয়োজন মতো কোনো ডকুমেন্ট যদি মনে হয় যেন আপনার যে নোট করে রাখতেছেন সেই নোটের সঙ্গে প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট দরকার, তাহলে সেগুলো আপনি আপনার ফোন থেকে এখানে নিয়ে নিতে পারবেন। এছাড়া আরও কিছু অপশন আছে। আপনি যদি 3 ডটে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি প্রথমে শেয়ারের অপশন আছে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা শেয়ার করতে পারবেন, SMS এর মাধ্যমে শেয়ার করতে পারবেন। সেভ অ্যাজ এ ফাইল, আপনি ফাইল হিসাবে এটা সেভ করতে পারবেন। এছাড়া এটা শর্ট পেজ করতে পারবেন, অথবা পেজ টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, ফেভারিট হিসাবে অ্যাড করতে পারবেন। এছাড়া সুন্দর বিষয় হচ্ছে ট্যাগ অ্যাড করতে পারবেন। আপনি যদি ট্যাগ অ্যাড করে রাখেন, দেখুন আমি এখানে ডেইলি রুটিন ট্যাগটা অ্যাড করে রাখতেছি। যদি আপনার অনেকগুলা এ ধরনের নোট থাকে তাহলে সেখান থেকে নোট খুঁজে বের করতে হবে আপনাকে, এত ঝামেলার মধ্যে না যায়। আপনি যদি জাস্ট ট্যাগ লিখে রাখেন তাহলে এই ট্যাগ অনুযায়ী আপনি জাস্ট খুঁজে পাবেন এগুলাকে। এছাড়া এখান থেকে আমি টেমপ্লেটটা চেঞ্জ করতে পারি। আমার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের টেমপ্লেটটা চেঞ্জ করতে পারি। আপনাদের এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনারা চাইলে আপনার প্রয়োজন মতো নোটের, আপনি যে নোট করবেন সেই নোটের প্রয়োজন অনুযায়ী আপনি এগুলাকে চেঞ্জ করতে পারবেন। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। যে কালার আমাদের ভালো লাগে সেই কালার আমরা ইউজ করতে পারবো। সো আমি এই কালারটা সিলেক্ট করতেছি। আপনারা আপনাদের পছন্দের মতো কালার চেঞ্জ করে নেবেন। এখান থেকে 1, 2 এরকম নিচে পেজ আসবে। আপনি যত লিখবেন তত পেজ আসবে। পেজটাকে ডিভাইড করা আছে দেখুন এখানে। সো এভাবে আপনি আপনার নোটকে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার নোটকে এখানে ইনপুট করতে পারবেন। এখন আমাদের এই নোট কেন ব্যবহার করা প্রয়োজন স্যামসাং নোটটা? কারণ হচ্ছে আমরা ডেইলি অনেক ধরনের কাজ করি। আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট যদি এখানে অ্যাড করে রাখি যেটা নোটের সাথে সম্পর্কিত, তাহলে দেখা যাচ্ছে আমাদের কাজগুলো সহজ হবে।
তো এখানে আসার পরে আপনার নোট যদি লেখা হয়ে যায় তাহলে এখানে এই ধরনের শো করবে। এখান থেকে আপনি চাইলে কোনো কিছু পিডিএফ ভার্সন জাস্ট এখানে ক্লিক করলে ফোনে যে পিডিএফগুলো আছে সেগুলো শো করবে, এখান থেকে আপনি ইনপুট করতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে 3 ডটে ক্লিক করেন এখানে আপনি ভিউ করতে পারবেন। কিভাবে ভিউ করবেন, লিস্ট আকারে নাকি গ্রিড আকারে, না আপনার হচ্ছে সিম্পল লিস্ট হিসাবে। তো আপনার যেভাবে প্রয়োজন সেভাবে এখান থেকে আপনি ভিউ করতে পারবেন। যদি অনেকগুলো নোট থাকে আপনার তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা মতো ভিউ করে নিতে পারবেন। এছাড়া শর্ট বাই আছে। শর্ট বাই যদি আপনি এখান থেকে টাইটেল অথবা ডেট ক্রিয়েটেড সিলেক্ট করেন অথবা ডেট মডিফাইড, আপনি যদি লাস্ট যেটাকে মডিফাই করেছেন, যেটা ইউজ করেছেন সেই নোটটাই আপনার সামনে শো করবে। আপনি যদি ডেট ক্রিয়েটেড দেন তাহলে আপনার যেটা লাস্ট আপনি ক্রিয়েট করেছেন সেই নোটটা শো করবে। এছাড়া এখানে এডিটের অপশন আছে, এডিট করতে পারবেন আপনি এই নোটগুলোকে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি নোটগুলোকে মুভ করতে পারবেন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে। আপনার মনে করেন একটা ফোল্ডারের নোট অন্য ফোল্ডারের প্রয়োজন, সেখানে আপনি মুভ করে নিতে পারবেন। এছাড়া আপনি এখানে সেভ অ্যাজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এছাড়া আরও একটি মজার অপশন আছে, সেটা হচ্ছে লক। আপনি এটাকে লক করতে পারবেন। এটা লক করার জন্য যে জিনিসটা প্রয়োজন, আপনাকে সিনক্রোনাইজ করে নিতে হবে আপনার স্যামসাং অ্যাকাউন্টের সঙ্গে। এরপর যদি আপনি চান তাহলে আপনার নোটটিকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট করে দিতে পারবেন। জাস্ট ডিলিট করলে মুভ টু রিসাইকেল চলে যাবে। আপনার এখানে রিসাইকেল বিন থাকবে, রিসাইকেল বিনে যে আপনি ডিলিট করেছেন সেগুলো থাকবে। চাইলে আপনি আবারও রিস্টোর করতে পারবেন। দেখুন রিস্টোর হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। আসলে এই নোটটা অনেক প্রয়োজন আমাদের প্রত্যেক দিনের চলাফেরা জীবনযাপনের ক্ষেত্রে, অনেক কিছু হিসাব নিকাশ করা লাগে। তো এই নোটটা যদি আপনি ব্যবহার করেন তাহলে হয়তো আপনার অনেক উপকারে আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।